রমজানের আগমন সবসময় একটা বিশেষ আনন্দ নিয়ে আসে। বাতাসে যেন একটা আলাদা মিষ্টতা থাকে। রোদও যেন ধীরে ধীরে উঠছে, মানুষের হৃদয়ও যেন ধীরে ধীরে আলোকিত হচ্ছে। মাহিনুর ঘড়ি সকাল ৭টা বাজাচ্ছে। আজ রোজার প্রথম দিন। সে জানে আজ থেকে তার ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য দিয়ে সহ্য করতে হবে। কিন্তু সে ভয় পাচ্ছিল। মাহিনুর মা জানতেন রোজা শুধুই ক্ষুধা তৃষ্ণা নয়। মা বললেন, মাহিনু, রোজা মানে আমাদের হৃদয়কে শুদ্ধ করা, অন্যকে সাহায্য করা আর আল্লাহর নৈকট্য পাওয়া। মাহিনু কিছুটা হেসে বলল, মা, কিন্তু আমি কি পুরো দিন খাবার না খেয়ে থাকতে পারব? মা তার হাত ধরে বললেন, প্রথম দিনটা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি শিখবে ধৈর্য এবং সহানুভূতির মানে। মাহিনু সকালে উঠেই সেহরি খেতে বসে। তার মনে হল আজকের দিনটা শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখার নয়, এটি ছিল শিখার দিন, নিজেকে নিয়ন্ত্রণ করার, ছোট ভালো কাজ করার এবং মানুষের দুঃখ দুর্দশার প্রতি সহানুভূতি দেখানোর। দিনটি শুরু হলো। প্রথম ২ ঘন্টা কঠিন লাগল, কিন্তু মাহিনু তার বন্ধুর জন্য পানি নিয়ে দিল। বন্ধুটি অবাক হয়ে বলল, তুমি তো রোজা রেখেছ, তারপরও আমাকে পানি দিচ্ছ? মাহিনুর চোখে আনন্দের অশ্রু। সে বুঝল রোজা মানে শুধু নিজের জন্য নয়, অন্যকে আনন্দ দেওয়াও। বিকেলের দিকে মাহিনু কিছু ক্ষুধার্ত লোকের জন্য রাস্তার পাশে বসে খেজুর এবং পানি রাখল। মানুষগুলো ধন্যবাদ দিল, কিন্তু মাহিনুর হৃদয় আনন্দে ভরে উঠল। প্রথম রোজার দিনেই সে শিখল যে ক্ষুধা কেবল নিজের নয়, অন্যকে সাহায্য করলেই তা কিছুটা মধুর হয়ে ওঠে। রোজার সময় মাহিনু তার মা বাবার সঙ্গে মসজিদে দোয়া করতে গেল। তার মনে হল প্রতিটি দোয়া যেন তার হৃদয়কে আলোকিত করছে। রাতের ইফতারের সময় পরিবারের সঙ্গে বসে খাওয়া, হাসি এবং গল্প বলা, সব মিলিয়ে মাহিনুর মনে হল রমজান শুধু রোজা নয়, এটি এক আনন্দের মাস, হৃদয় পরিবর্তনের মাস। শেষে মাহিনু তার ডায়েরিতে লিখল, আজকের দিনটা শুধু রোজা রাখা নয়, বরং ধৈর্য